বিষয়টি লাভ করবেন। সবাই মিলে আমরা এই জঘন্য পাপ কর্ম, এই যে বলি, এ থেকে বিমুক্ত হই, সমাজকে কুসংস্কার বিমুক্ত করি। এটা ভয়ঙ্কর একটা পাপের জায়গা, এই জায়গা থেকে আমরা বাঁচি, ধর্মকে আমরা রক্ষা করি। এখানেও ধর্ম রক্ষার একটা জায়গা আছে। আপনি যদি এই অবিধিপূর্বক দেবতার পূজা করেন মদ মাংস দ্বারা, তাহলে আপনার পাপ হবে। আর এই পাপ থেকে যদি বাঁচতে চান আপনি, তাহলে এ থেকে বেরিয়ে আসুন, ব্যাস, তাহলে ধর্ম রক্ষা হবে। বেশ, এরপরেই রাজা ভরত, তার পিতা রাজা ঋষভদেব। আমাদের এই দেশের নাম, ভরতের নামের আগে ঋষভবর্ষও ছিল। রাজা ঋষভদেব তার নাম অনুযায়ী বেশি দিন ছিলেন না, তবে ঋষভবর্ষও নাম ছিল। তার পুত্র রাজা ভরত, শশাগরা পৃথিবীর রাজা, সব ছিল। মনে মনে ভাবছেন, এই সব থাকলে ভজন সাধন হচ্ছে না, আমার যা আছে তা দিয়ে ভজন করতে পাচ্ছি না, এসব না ছাড়লে ভজন হবে না, এসব ছাড়তেও পাচ্ছি না। যদি সংসারে থাকি, সংসারে থেকে ভজন করতে পারছি না। সংসারটাকে মনে হয় বড় সার, বড় প্রিয়, বড় সুন্দর। সংসারটাকে মনে হয় এটাই বড় সার, বড় সুন্দর। যষ্ঠ যে রূপসমী কণ্টক চিবা, উষ্ঠ যে রূপসমী কণ্টক চিবা, জিহ্বা ওষ্ঠে ক্ষত হয় তবু না তেজ। উষ্ঠ যে রূপসমী কণ্টক চিবা, উটগুলো দেখবে সমী কাঠ, সমী গাছ, মানে ওই ক্যাকটাস জাতীয় খাবারগুলো, কাঁটা কাঁটা যেগুলো আছে সেগুলো খায়, খেয়ে বলে বাহ দারুণ তো, কিন্তু মুখে শুধু রক্তই যায়, আর কিছু যায় না। এই হচ্ছে মানুষের অবস্থা। রাজা ভরত মনে মনে ভাবলেন, সংসারে থাকলে হবে না, সব ছেড়ে বনে চলে যেতে হবে, একান্তে ভজন করতে হবে। সব ছেড়ে দিয়ে একান্তে ভজন করবেন গণ্ডকী নদীর তটে, সুন্দর কুটিয়া, সেখানে ভজন করতে শুরু করলেন। কিন্তু একটা সমস্যা হয়ে গেল। কি হলো জানেন? একটা হরিণের মায়ায় পড়ে গেল। একটা হরিণের বাচ্চা এইমাত্র জন্ম হয়েছে, তাকে তুলে নিয়ে যেই সূত্রে তাকে বাঁচানো উচিত বলে মনে করলেন, শুকনোতে রাখলেন সুস্থ, কিন্তু মনে মনে ভাবলেন একে যদি আমি এখানে রেখে যাই তাহলে অন্য কোনো জন্তু জানোয়ার একে খেয়ে ফেলবে, তার চাইতে ভালো একে ঘরে নিয়ে যাই। ঘরে নিয়েও যাওয়া হলো, কিন্তু কি হলো জানেন? এবার হরিণের মায়ায় পড়ে গিয়েছে, ভজন সাধন সব চুলো হয়ে গেল। ভজন সাধন না, মায়ায় সব শেষ করে দিল। যখন ভক্তি লাভ না হয়, ভক্তি যখন লাভ হলো না, তাহলে মায়া আক্রমণ করেছে। তখন মুখটা নিচের দিকে, মুখটা যখন নিচের দিকে নিম্নমুখী, তখন আর ভক্তি নাই। কৃষ্ণমুখী মুখ করতে হবে, ঊর্ধ্বমুখী মুখ করতে হবে, যেখানে কৃষ্ণ আছে, উত্তম স্থান, সেই স্থানে পৌঁছতে হবে। আর নিচের দিকে মাটির দিকে মুখ করে বসে রইলাম। কৃষ্ণ বহির
ভগবান ছাকরে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে। বহির্মুখ হয়ে গেল। বহির্মুখ মানে অন্যদিকে মুখ, যেদিকে ভগবান সেই দিকের মুখ নাই, মুখটা অন্যদিকে। আর মুখটা যদি অন্যদিকে থাকে তাহলে ভজন তো হলো না। হ্যাঁ, যেই দিকে ভগবান সেই দিকে নজর নাই, যেই দিকে ধর্ম সেই দিকে চলি না, চলি উল্টো দিকে, উল্টো পথে চলছি, উল্টো পথে উল্টো রথে উল্টো দিকে, সব উল্টো দিকে চলছে আজকাল। এই জন্য রক্ষা নাই। হরিণের প্রতি এত মায়া হলো, ভজন সাধনা আর হচ্ছে না। এই বলে সব ভজন সাধনা একদিকে রইল, আর হরিণীর মায়ায় হরিণীর সেবায় ব্যস্ত। কি হলো জানো? মৃত্যুকালে হরিণীর কথা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করল। পরবর্তীতে হরিণ হয়ে তাকে জন্ম নিতে হলো। কিন্তু পূর্বের জন্মের কথা তার মনে পড়ল, হায় রে, আমি হরিণ হয়ে জন্ম নিলাম, আমি হরিণীর মায়ায় পড়ে গিয়েছিলাম ভগবানকে বাদ দিয়ে, তাই আমাকে হরিণ হতে হয়েছিল। সেই হরিণ থেকে মুক্ত হলো, হয়ে জড়ভরত হয়ে জন্ম নিল, হলো জড়ভরত। এবার কথাও শুনতে পারে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না, বুদ্ধি শুদ্ধি নেই, কিন্তু আসলে সব আছে। কিন্তু এবার প্রতিজ্ঞা করে নিয়েছেন, না না না, আমি আর কিছুতেই এই জগতের কথা শুনবো না, জগৎ দেখবো না, জগতের কথা বলবো না। বলে কি বলবো? মনে মনে ভগবানকেই স্মরণ করব। কারণ আমি হরিণ হয়ে জন্ম নিয়েছিলাম, হরিণের মায়ায় পড়ে গিয়েছিলাম, আর মায়াতে পড়তে চাই না। কারণ মায়ার এই দ্বারগুলো ইন্দ্রিয়, জানো, মায়ার দ্বার, ওখান দিয়ে মায়া প্রবেশ করে। চোখ, কান, নাক, মুখ, এই সব দিয়ে না মায়া প্রবেশ করে। মুখ কি হয়? মুখের শব্দ যদি বিশুদ্ধ না হয়, ভগবত নাম না হয়, মুখের শব্দ যদি শুদ্ধ, সুন্দর, পবিত্র, ভগবতমুখী না হয়, আমার মুখ দিয়ে যা বের হবে সেটা ভগবানমুখী হবে, ধর্মমুখী হবে। তবে সেই মুখের শব্দের মঙ্গল হবে, কল্যাণ হবে। আর আমার মুখের শব্দ যদি কারুর কল্যাণ না করতে পারে, সেই শব্দে দোষ হবে, মায়া আসবে। মানে বুঝলেন? কারণ কথা তখন অন্যায় বেরিয়ে পড়বে, ভুলভাল বেরিয়ে পড়বে, মুখ দিয়ে শব্দ ভুলভাল আসবে। এই জন্য তো মানুষ দুঃখী হয়। যার শব্দকেই সংযম করতে পারলো না, শব্দকে বিশুদ্ধ করতে পারলো না, শব্দকেও বিশুদ্ধ করতে হয়, শব্দকেও সুন্দর করতে হয়। কি দিয়ে? এই জন্য আমরা হরির নাম করি, এই জন্য সদা সর্বদা ভালো কথা বলবার চেষ্টা করি, এই জন্যই সাধুসঙ্গ করতে হয়, মুখের শব্দকে পবিত্র করবার নিমিত্তে। যার মুখের শব্দ পবিত্র না, সে মুখের শব্দের দ্বারা নিজের অকল্যাণ করে, সমাজের অকল্যাণ করে, মানুষের অকল্যাণ করে। এই জন্য মুখের শব্দকে সদা সর্বদা পবিত্র রাখতে হবে, এটা ধর্মের বাণী। বলো না গো রাধে রাধে। এইবার জড়ভরতকে ধরে নিয়ে গেল শূদ্রবংশীয় এক ডাকাত, তাকে বলি দেবে, ভদ্রা কালীর মন্দিরের সামনে তাকে বলি দেওয়া হবে। আর যেই না তাকে বলি দেওয়ার জন্য সেই স্থানে নিয়ে গিয়েছে, তরোয়াল না খড়গ তুলে ধরেছেন। আর খড়গ যেই না তুলে ধরেছেন তাকে বলি দেবেন, আর সঙ্গে সঙ্গে দেবী ভদ্রা কালী প্রকটিত হয়ে গেলেন। চারটি হাত, খড়গ হাতে, ভয়ঙ্কর রূপে মা প্রকটিত হয়ে গিয়েছেন। আর যারা দুষ্ট ছিল তাদের মাথাগুলো কাটছেন, যারা বলির আয়োজন করেছেন না তাদের মাথা কাটছেন। এই মায়ের হাতে খড়গ আছে কেন জানো? যারা পাপ করে তাদের জন্য খড়গ। এবার যারা বলি দিচ্ছিল তাদেরকে কাটছে।
এবার তোমরা বলো, বলি দেওয়াটা কি ঠিক? মা তো কাটতো না, মা তো কাটতো না। মায়ের হাতে খড়গ আছে, খড়গের অর্থ অসুর দলনী। আসরিক স্বভাব যার, তাকে কাটা হবে। আহা, বুঝলেন? অভয় হস্ত আছে। সাধু সৎ সুন্দরের জন্য অভয় হস্ত। এই হাত আছে না একটা, অভয় হস্ত। মা ভৈ, মা ভৈ, ভয় নাই, ভয় নাই। যারা ধর্মে আছো তাদের ভয় নাই, ধর্মপ্রাণের ভয় নাই। বাংলাদেশের মানুষদেরও যেন বলছেন, ধর্মপ্রাণের ভয় নাই। যার ধর্মপ্রাণ তার ভয় নাই। কার ভয়? যার ধর্ম নাই তার ভয়। বলো না গো রাধে রাধে। আর একটু কষ্ট করে আপনারা একটু বসুন। কষ্ট করে যদি না বসেন তাহলে তপস্যা হবে না। কিন্তু এই মাত্র 3 ঘন্টা একটু দয়া করে যদি কষ্ট করে বসে থাকেন তাহলে তপস্যা হবে। আর যদি মনে করেন থাক, অনেক নিয়ে নিয়েছি, চলে যাই, আসলে কলিকাল বলে দেয় যে এখানে বসে থাকলে কল্যাণ হয়ে যাবে, এখানে বসে থাকলে মঙ্গল হয়ে যাবে। তোর যদি মঙ্গল হয়, আমি তোর সর্বনাশ বা তোর ক্ষতি কি করে করব? এই জন্য কষ্ট করে বসে থাকতে হবে আমাদেরকে, এটা নিয়ম। কারণ 3-4 ঘন্টা বসা বড় কঠিন। সবাই তো বসতে পারে না, তারাই বসতে পারে যারা তপস্যা করেছেন। বলো না গো রাধে রাধে। সময়ের দিকে তাকিয়ে আমরা এখন প্রহ্লাদ মহারাজের কথা শুনব, প্রহ্লাদ চরিত্র আস্বাদন করব। তার আগে এই জড় ভরতের সম্পর্কে বলতে গিয়ে ইনি এমন একটা রাজাকে কৃপা করলেন, যে রাজা বড় অহংকারী ছিলেন। আর সেই অহংকারী রাজাকে কি করলেন? তপস্বী বানিয়ে দিলেন, রাজা রঘুগণ। सद्गुरु पावे भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला की मैला छूटे जब याग करे কয়লাকে যদি আগুনে ফেলা হয় তবে কয়লার কালো রং বদলে গিয়ে স্বর্ণালী বর্ণ ধারণ করে। সদ্গুরু পাবে ভেদ बतावे, জ্ঞান করে উপদেশ। সদ্গুরুদেব কি করেন? বলে এই পাপী কয়লার মতন কালো, চরিত্র যার কালো, কিছুতেই শতবার যারে ধুলেও মলিনতা যায় না। শতবার ধুলেও যার মলিনতা যায় না। সেই কয়লা রূপে মানুষকেও, পাপী মানুষকেও কি করে গো? স্বর্ণালী বর্ণ ধারণ হয়ে যায়। আহা, ভগবানের সেবায় লেগে যায়। বলো না গো। রঘুগণ এমন ভাবে ভগবত ভজন করে ভগবানের কৃপা লাভ করলেন।
সদ্গুরুদেব পেয়ে। প্রহ্লাদ মহারাজ তখন মাতৃগর্ভে ছিলেন, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। পিতা হিরণ্যকশিপুর দেখলেন এত সুন্দর দেখতে ছেলেটা, কেন দেবতার মতন মুখখানা, কেন না 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 না, একে অসুর বানাতেই হবে। কোথায় গেলে অসুর বানানো যায়, এত সুন্দর কেন হবে দেখতে? হ্যাঁ, আমাদেরও এমন কিছু মানুষ আছে যারা ভালো মানুষ দেখতে পারে না, কি করে এই মানুষটাকে খারাপ বানানো যায়। আপনার ছেলে যদি সাধু ভক্ত হয় আর আপনার যদি পছন্দ না হয়, এইসব কি করছে? ছেলে কেন আবার সাধু হবে? ছেলে কেন আবার বৃন্দাবনে চলে যাবে? আমার মেয়েটা কেন এই ভক্তির পথে এসছে, কি বিয়ে দেওয়া যাবে নাকি? কি ঝামেলা, ওকে নিয়ে যে কত মানুষের চিন্তা। হ্যাঁ, আহারে চিন্তায় একেবারে ঘুম আসে না। হ্যাঁ, তোমার মেয়েটাকে যে নিরামিষ খাওয়াচ্ছ, বিয়ে দিতে পারবে? ইস, কি চিন্তা গো। তোমরা কি বলবে জানো মা? বলে তোমারও তো চিন্তা করতে হবে না আমার মেয়ের জন্য, আমি কোথায় বিয়ে দেবো আমার ভগবান বুঝবে। তোমার ঘুম আসে না বুঝি না আমার মেয়ের বিয়ের জন্য? আহারে, তুমি তোমার ছেলেটারে নিরামিষ খাওয়াও, নিজেও কেমন রোগা এমন হইছ, আর পোলাটারে এমন বানাইবা, ও তো প্রোটিন পাইব না। ওরে নিরামিষ খাওয়াও, কে এই বয়সে নিরামিষ খাওয়ায়? শুনতে হয় তোমাদের, কত কথা শুনতে হয় তার ঠিক নাই, কিন্তু খাওয়াই তো একমাত্র, আহারই তো একমাত্র শুদ্ধ আহার। নিরামিষ আহার ছাড়া আহার আছে নাকি? ও তো আসরিক প্রবৃত্তি মানুষের আহার। পেটটাকে কবরখানা বানালে হবে? মরা দেহ ছুলেই স্নান করতে হয়, নিয়ম তাই। জানো তুমি, মরা দেহ ছুলে স্নান করতে হয় না? আর সেই মরা দেহটাকে যদি আমরা পেটের ভেতরে রাখি, তাহলে কয়বার স্নান করলে শুদ্ধ হওয়া যায়? অনেকে বলে কি, মহারাজ আমি আজ খাইয়ে আইছি। বলে কি খাইছ? বলে ছাগল খাইছি। বলে ছাগল খাইয়ে আইছো, তা আমার কাছে আইসো যে? বলে মহারাজ স্নান করছি 3 বার, গঙ্গা জলের ছিটা দিছি। বলে পেটটা? বলে হজম হয়ে গেছে এখন। আরে পাপী পাপ করতে আনন্দ পায়, জানো? পাপী পাপ করতে আনন্দ পায়। সেই জন্য খুব সাবধান। যতক্ষণ পর্যন্ত এই পাপ বিষয়ক বিষয় না বুঝবো যে এটা পাপ এটা পুণ্য, জানি, কিন্তু তবুও পাপকেই মনে হয় যে এটাই যেন পুণ্য, এটাই যেন আনন্দ বেশি। পাপের আনন্দ তো বেশি হবেই, মানুষ মনে করে এটাই বেশি আনন্দ। প্রহ্লাদ মহারাজকে সান্ডমার্কের কাছে পৌঁছে দিলেন ইনি গুরুদেব, শিক্ষা গুরু। প্রহ্লাদকে পড়ান, প্রহ্লাদকে শেখান, প্রহ্লাদ আয়, আমরা অসুরদের মিথ্যাকে আশ্রয় করতে হয়। প্রহ্লাদ বলে না গুরুদেব, সত্যকে আশ্রয় করতে হয়, এটা আমি মাতৃগর্ভ থেকে শুনেছি। আমি যখন মাতৃগর্ভে ছিলাম তখন থেকে আমি শুনেছি। প্রহ্লাদ মহারাজ সব ছোট ছোট বাচ্চাদের একসঙ্গে করে নিয়ে বলছে, চল আজকে আমরা নতুন একটা খেলা খেলি। খেলবি খেলা? খেলবি তোরা সবাই? চল, দুটো হাত উপরে তো। হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, কেশব
এইসব তো বুড়ো বয়সে খেলে, হরির নাম তো বুড়ো বয়সে করে। এই এত অল্প বয়সে হরির নাম করে? তোর বয়স কত? বয়স কত? 4, 6, 5, 7। আর তোর এত অল্প বয়সে পাঠ শুনতে আসে? এত অল্প বয়সে হরির নাম করে? বুড়ো বয়সে করতে হয় না? স্পর্শমণি পাইয়া কহে কোন জন, আজি নহে কালি লব থাকুক এখন। যে কহে সে নির্বোধ উন্মত্ত, কালি মেলে কি না মেলে নাহি জানে তত্ত্ব। এই শোনো, কত বয়সে ভজন করা শুরু? কত বয়সে তুমি ভজন শুরু করবে? ভক্তি কত বয়স থেকে শুরু হয়? ভজনের সময় হয় শৈশবকাল, ইহার অধিক হয় অনেক জঞ্জাল। তার মানে ভজনের সময় কবে জানো? অল্প বয়স হলো ভজনের সময়। বলো তো, কাঁচা মাটিকে মূর্তি বানানোর সময় কাঁচা মাটি যেটা আছে না, সেই কাঁচা মাটিকে তুমি ওর নাকটা ঠিক করতে পারো, ওর চোখ ঠিক করতে পারো, ওর হাত বাঁকা হয়ে আছে ওটা ঠিক করতে পারো, ঘাটটা কার ওটাকে ঠিক করতে পারো। তেরা ঘাড় কখন ঠিক করা যায়? যখন কাঁচা থাকে। আর যদি শুকিয়ে যায় তেরা ঘাট ঠিক করা যাবে? তুমি বলো না তোমার ছেলেটাকে, তোর ঘাটটা না বড় তেরা, এমন মারবো না। মেরে লাভ নাই, ঘাড়ের মধ্যে মারলে ঘাড় ভেঙে যাবে, কিন্তু তেরা ঘাড় আরো তেরা হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। এই জন্য তেরা ঘাড়কে চেঞ্জ করে। তেরা ঘাড়কে যদি ঠিক করতে হয়, কবে ঠিক করবে? অল্প বয়সেই ঠিক করতে হবে, কারণ এখন কাঁচা মাটি। হরি বলে হরি বলে হরি হরি কেশব মাধব গোবিন্দ, হরি বল হরি বল হরি হরি বল কেশব মাধব গোবিন্দ, হরি বল হরি বল হরি হরি বল, হরি বল হরি বল হরি হরি বল, আর হরি বল হরি বল হরি হরি বল কেশব মাধব গোবিন্দ। এই সবাই শোনো, প্রহ্লাদ মহারাজকে ওখানে রাখা যাবে না। বলে কেন? বলে একে এখানে রাখলে সব বাচ্চাগুলোকে সাধু বানিয়ে দেবে। একে এখানে রাখলে না সব বাচ্চাগুলো কি হয়ে যাবে? সাধু হয়ে যাবে। তাহলে তো মুশকিল। একটা আলু যদি পচে যায় না, ওই পচা আলুর সঙ্গে সব আলুগুলো পচে যাবে। দুষ্ট লোকের গবেষণা। তাই তো চলো, তার চাইতে ভালো এই ছেলেটাকে ওর বাবার কাছেই দিয়ে দিই। প্রহ্লাদকে জিজ্ঞেস করছে ওর বাবা কোলে বসিয়ে নিয়ে, পুত্র কি শিখলি? শিখলাম হরির নাম সত্য, হরি সত্য, আর ভগবান শ্রীহরি ছাড়া সব মিথ্যা। যে ভগবান শ্রীহরিকে মানে না সেও মিথ্যা। বাবাকে অমন মিথ্যাবাদী বলাতে বাবা খুব রেগে গেল। আর যে শত্রু তার প্রশংসা করছে, এত বড় সাহস! প্রহ্লাদকে কোল থেকে টেনে হিচড়ে ফেলে দিল। ওখানে পড়ে গেল প্রহ্লাদ। প্রহ্লাদ উঠে দাঁড়িয়ে বলছেন, আপনি পিতা, আপনি আমাকে ফেলে দিতে পারেন, কিন্তু পরম পিতা আমায় ফেলে দেয় না, কোলে তুলে নেয়। দেখি কেমন কোলে তুলে নেয়। প্রহ্লাদকে ওই পর্বত থেকে নিক্ষেপ করো, ফেলে দাও। পর্বত থেকে ফেলে দেওয়া হলো প্রহ্লাদকে।
ভগবান শ্রীহরি কোলে তুলে নিলেন। ভগবানও নাচে, প্রহ্লাদও নাচে। ভগবান আনন্দে প্রহ্লাদের মুখ থেকে হরির নাম শুনছেন। হরি বলে হরি বলে হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ। হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ। প্রহ্লাদের মরণ নাই মহারাজ, ওই পর্বত থেকে ফেলে দিয়েছিলাম কিন্তু প্রহ্লাদ মরে নাই। কি করে মরবে প্রহ্লাদ? নমে ভক্ত প্রণশন্তি। গীতায় বলেছে আমার ভক্তের প্রাণনাশ হয় না, আমার ভক্ত মরতে পারে না। রাখে হরি, মারে কে? যাকে হরি রাখে জগতে তাকে কে মারে? এই জন্য যে ধর্মে আছেন তাকে কেউ মারতে পারবে না। তাকে মারার মতন ক্ষমতা বাংলাদেশ কেন, ভারত কেন, সারা বিশ্বে কারুর ক্ষমতা নাই। বলো না গো। নমে ভক্ত প্রণশন্তি। আমার ভক্তের প্রাণনাশ নাই। প্রহ্লাদ মহারাজকে কি করা যায়? বলে সর্পকুণ্ডে নিক্ষেপ করো। বিষধর সমস্ত সর্পগুলো তার গলায় পারিজাত মালা হয়ে দুলছে। প্রহ্লাদও নাচে, সাপও নাচে। যে সাপ ছবল দেবে সেই সাপ বলছে আমার মুখে বিষ নাই, অমৃত হয়ে গেছে। বলে কি করে? বলে প্রহ্লাদের সংস্পর্শে। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রিক, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। হরি বলে হরি বলে হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ। হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ। সবাই মিলে দুটো হাত উপরে তুলে করতালির সেবার সাথে হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ। প্রহ্লাদকে কিছুতেই হত্যা করা যাচ্ছে না। মা কয়াধুকে ডাকা হলো। কয়াধু, তোমার ছেলেকেই বিষ পান করিয়ে মেরে ফেলো। আদেশ হলো। কয়াধু কাঁদছেন। মায়ের কাছে এসে প্রহ্লাদ বলছেন মা কাঁদছ কেন? প্রহ্লাদ বলছেন কাঁদছ কেন? মা বলছেন এই বিষ পান করিয়ে তোর পিতা মেরে ফেলতে বলেছে তাই কাঁদছি। মা গো, আমি তো কখনো মরবো না। বলে কেন? শোনো না, কেন মরবো না। হরি স্মরণামৃত পানিন নশ্বন্তি বিষয় বিষম। হরি চরণামৃত পানিন নশ্বন্তি বিষয় বিষম। হরি নামামৃত পানিন নশ্বন্তি বিষয় বিষম। ওমা, যে হরি নামামৃত পান করে, চরণামৃত পান করে, স্মরণামৃত পান করে, সে তো অমর হয়ে যায়। যে অমর হয়ে যায় তাকে আর কে মারে গো? দাও দাও, ঢক
ঢক করে পান করলেন প্রহ্লাদ মহারাজ বিষ, কিন্তু প্রহ্লাদের কিছু হলো না। যথাপূর্বং তথা অবিচল থাকলো প্রহ্লাদ। প্রহ্লাদকে এবার পিতা হিরণ্যকশিপুর বলছে, এই কোথায় তোর হরি? কোথায় নেই আমার হরি, আমার হরি সর্বত্র। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। পিতা, ভগবানকে দেখতে হলে বিশ্বাসের চক্ষু চাই। যেমন তেমন চোখে ভগবানকে দেখা যায় না, বিশ্বাসের চোখে দেখতে হয়, ভালোবাসার চোখে। আচ্ছা, বিশ্বাসের চোখ, ভালোবাসার চোখ, এসব কি বলছো তুমি? কোথায় তোমার হরি? কোথায় নেই আমার হরি পিতা? সর্বত্র হরি। যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে। যেখানে দেখছি সেখানেই ভগবান। এ হলো ইষ্ট অনুভূতি, সর্বত্র ভগবানকে দেখা। বেশ, আমি দেখতে পাচ্ছি না কেন? আকাশে সূর্য আছে, কিন্তু সূর্যকে দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢেকে আছে। কেউ যদি বলে সূর্য নাই, আসলে আছে, কিন্তু কুয়াশা আছে যে, তাই দেখা যাচ্ছে না। একই রকম ভাবে কুয়াশা, মানুষের হৃদয়ে যতদিন পর্যন্ত কুয়াশা আছে ততদিন পর্যন্ত ভগবান দেখা যাবে না। কুয়াশা, কুয়াশা, খারাপ আশা। কোনটা কুয়াশা? ভগবান ছাড়া যত আশা সব কুয়াশা। সত্য বিষয়ক ছাড়া যত আশা সব কুয়াশা। এই জন্য রূপ গোস্বামী পাদ বড় সুন্দর বললেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে, অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণায় অনুশীলন ভক্তিরুত্তমা। বসো বসো পার্থ, বসো। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিয়া সুষা। কায় মনে করিয়া সুষা, কায় মন বাক্যে। বলো না গো রাধে রাধে। কায় মানে শরীর, মনের দ্বারা আর বাক্যের দ্বারা। অন্য অভিলাষ ছাড়ি, যত আশা আছে সব আশা ছাড়ো, একটাই আশা। বেশ, প্রহ্লাদ মহারাজ বলছেন এই স্ফটিক স্তম্ভেও ভগবান আছে। বলে আছে। স্ফটিক স্তম্ভে যেই না আঘাত করলেন, স্ফটিক স্তম্ভ থেকে ভগবান নৃসিংহদেব প্রকট হলেন। মুখটা সিংহের আর শরীর নর, তাই নরসিংহ। নৃসিংহ ভগবান কি, ওই দেখো সিংহের মতন গর্জন শোনা যাচ্ছে। শুনে নাও যন্ত্রের মাধ্যমে। ভক্তদের এমনিতেই শুনতে পারে। হ্যাঁ, চাঁদ কাজী শুনতে পেরেছিলেন না? যখন অত্যাচার করেছিলেন হিন্দু ধর্মের ওপর, খোলগুলো ভেঙে দিচ্ছিলেন, সাধুদের উপর অত্যাচার করছিলেন, চাঁদ কাজী রাতের বেলা স্বপ্নে এসে গেলেন। ভগবান নৃসিংহদেব উগ্র রূপ ধারণ করেছেন। দুষ্টরা শোনে। আর নতুবা ভগবান নৃসিংহদেবের তো ভক্তের কাছে শান্ত রূপ। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রম মৃত্যুম মৃত্যুম নমাম্যহম। উগ্ররূপ ভগবানের। কার কাছে? কার কাছে উগ্র গো? হিরণ্যকশিপুরের মতন অসাধুর কাছে উগ্র। আর কার কাছে শান্ত? ভক্তের কাছে।
প্রহ্লাদ মহারাজকে উদ্ধার করবার নিমিত্তে, প্রহ্লাদ মহারাজকে কৃপা করবার নিমিত্তে আজ হিরণ্যকশিপুরকে উদ্ধার করলেন। ভগবান নৃসিংহদেব শান্ত হচ্ছিলেন না দেখে সবাই বললেন ভগবান শান্ত হন। শান্ত হচ্ছিলেন না। বলে কি করলে ভগবান শান্ত হবেন? অনেক কিছু করলেন। লক্ষ্মী দেবীকেও নিয়ে এলেন, লক্ষ্মী দেবীও ভয়ে পালিয়ে চলে গেলেন, কিন্তু ভগবান নৃসিংহদেব শান্ত হলেন না। তখন প্রহ্লাদকে ভগবানের কোলে বসিয়ে দেওয়া হলো। ভগবান জিভ দিয়ে চেটে চেটে প্রহ্লাদকে আদর করছিলেন। আদর করতে করতে বললেন, প্রহ্লাদ বরান বৃণীস্বাহা, বর চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তাই দেবো। মামাং প্রলোভয়, আমাকে প্রলোভন দেখাচ্ছ, লোভ দেখাচ্ছ। অয়ম কিম জীবামি, আমি কি বাঁচবো তুমি যদি লোভ দেখাও? ভগবান নৃসিংহদেব উগ্ররূপ ধারণ করে এবার শান্ত হয়ে গিয়ে প্রহ্লাদকে আদর করতে করতে বললেন, প্রহ্লাদ শোনো, আজকের থেকে তোমাকে আমি যা দিতে চাই তুমি নাও, বর দেব। না না, আমি বর চাই না। বলে একটা কিছু চাও, এটা আমার আদেশ, বলে চাইতে হবে। তাহলে যদি আদেশ হয় তাহলে এমন 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 একটা বর দাও যে জীবনে যেন কখনো কোনোদিন তোমার কাছে কিছু না চাই। প্রহ্লাদ এটা কেন? বলে ও ভগবান, আমার কি দরকার জগৎ জানে না, কিন্তু জগন্নাথ তুমি জানো। তুমি যে অন্তর্যামী তুমি জানো, কাজেই তোমার কাছে কিছু চেয়ে তোমাকে ছোট করতে পারবো না। ও ভগবান, যারা তোমার কাছে চায় তোমাকে অপমান করে, আমি পারবো না তোমাকে অপমান করতে, ক্ষমা করো। প্রহ্লাদ বলছেন ক্ষমা করো। প্রহ্লাদের দ্বারাই পরবর্তীতে কি হলো জানেন? এই নববিধা ভক্তির প্রচার হলো।